ঘটনা কি? সত্য করে বলো তো, তুমি কি আসলে গোলাম না অন্য কেউ? ফাতেমা, এরা আবার কারা? বুঝে গেছি। আমি আপনাদের টাকা নিয়ে এসেছি, আপনাদের ঘামের টাকা। আমার ব্যাংকে ডাকাতি করার সাহস? একজন আসেনি, 5-6 জন এসছে। বাকিদের চারার বর্ণনা আপনি দিতে পারবেন? প্রিয় দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকটি যতই সামনে এগোচ্ছে, গল্প ততই যেন রহস্য, প্রতিশোধ আর ষড়যন্ত্রের আরও গভীরে ঢুকে যাচ্ছে। একদিকে শেহজাদ চৌধুরী, অন্যদিকে অর্থমন্ত্রীর বিশাল ক্ষমতার সাম্রাজ্য, মাঝখানে সুমনের নিখোঁজ হওয়ার রহস্য, গুলামের অস্বাভাবিক আচরণ এবং পরিবারের ওপর একের পর এক হামলা। সব কিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এই লড়াইয়ের শেষ কোথায়? চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টি একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। গত পর্বের সবচেয়ে বড় ঘটনা ছিল শেহজাদের পরিবারের উপর অর্থমন্ত্রীর লোকদের হামলা। নিজের মাকে রক্তাক্ত অবস্থায় দেখার পর শেহজাদ যে আর আগের মতো থাকবে না, সেটা তখনই পরিষ্কার হয়ে যায়। শেহজাদ বুঝে যায় শুধু নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের জবাব দিলেই হবে না, যে পুরো ব্যবস্থার মাধ্যমে অর্থমন্ত্রী এতদিন মানুষকে নিয়ন্ত্রণ করছে, সেই ব্যবস্থার মূলেই আঘাত করতে হবে। আর এখান থেকেই শুরু হয় শেহজাদের নতুন খেলা। অর্থমন্ত্রী মনে করেছিল শেহজাদের পরিবারকে আঘাত করলে শেহজাদ ভেঙে পড়বে, কিন্তু মন্ত্রীর এই হিসাব পুরোপুরি ভুল প্রমাণিত হয়। শেহজাদ বরং আরও ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিতে শুরু করে। তার লক্ষ্য এখন শুধু প্রতিশোধ নয়, মন্ত্রীর গোপন সাম্রাজ্যের পর্দা সবার সামনে তুলে ধরা। অন্যদিকে সুমনের ঘটনাটিও এখন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যগুলোর একটি। দীর্ঘদিন নিখোঁজ থাকা সুমন কোথায় ছিল, কারা তাকে আটকে রেখেছিল এবং কেন তার উপর এতদিন ধরে নির্যাতন চালানো হয়েছে, এসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসছে। শেহজাদের অনুসন্ধানে এমন একটি চক্রের সন্ধান পাওয়া যায়, যেখানে অসহায় মানুষ এবং শিশুদের ব্যবহার করে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই চক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তি এবং প্রশাসনের কিছু অসাধু সদস্যের যুগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ সুমনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে আরও বড় একটি নেটওয়ার্ক। এখন যদি শেহজাদ এই নেটওয়ার্কের আসল মাথাকে খুঁজে বের করতে পারে, তাহলে অর্থমন্ত্রীর জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। কারণ সুমন যদি জীবিত অবস্থায় সব সত্য প্রকাশ করতে পারে, তাহলে এতদিনের তৈরি করা মন্ত্রীর ক্ষমতার দুর্গ মুহূর্তের মধ্যে কেঁপে উঠতে পারে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় বিপদ। মন্ত্রীও জানে সুমন যদি শেহজাদের হাতে নিরাপদে চলে আসে, তাহলে তার অনেক গোপন তথ্য প্রকাশ হয়ে যেতে পারে। তাই সুমনকে উদ্ধার করার মিশন যতটা গুরুত্বপূর্ণ, ততটাই বিপজ্জনক। এদিকে গুলামের চরিত্রটিও আমাদের বারবার নতুন করে ভাবাচ্ছে, গুলাম আসলে কে? সে কি সত্যিই নিজের অতীত ভুলে গেছে, নাকি তার স্মৃতিভ্রমের পিছনে রয়েছে এমন কোনো রহস্য যা এখনও দর্শকদের সামনে প্রকাশ করা হয়নি? কারণ গুলামের আচরণ যতই অদ্ভুত হোক না কেন, তার কিছু কর্মকাণ্ড বারবার শেহজাদকে বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। কখনো সে নিজের অজান্তে এমন কিছু করে ফেলেছে যার কারণে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এ কারণে আমার মনে হয় গুলামের চরিত্রটি সামনে আরও বড় ভূমিকা নিতে পারে। হয়তো কোনো এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তার স্মৃতি ফিরে আসবে, আর তখন সে এমন কোনো সত্য প্রকাশ করবে যা পুরো গল্পের গতিপথ পরিবর্তন করে দেবে। এদিকে অর্থমন্ত্রী এখন বুঝতে পারছে শেহজাদকে শুধু হুমকি দিয়ে থামানো সম্ভব নয়। তাই মন্ত্রী তার ক্ষমতার শেষ অস্ত্রগুলো ব্যবহার করতে চাইবে। শেহজাদের পরিবারকে চাপের মধ্যে রাখা, তার কাছের মানুষদের টার্গেট করা, কিংবা শেহজাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র তৈরি করা, সব কিছুই হতে পারে মন্ত্রীর পরবর্তী চাল। কিন্তু শেহজাদও এবার প্রস্তুত। তার হাতে রয়েছে মন্ত্রীর বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সবচেয়ে বড় কথা, সে এখন জানে মন্ত্রীর সাম্রাজ্যের দুর্বল জায়গা কোথায়। তাই পরবর্তী পর্বে আমরা সম্ভবত শেহজাদ ও মন্ত্রীর লড়াইকে আরও সরাসরি পর্যায়ে দেখতে পারব। আর যদি সুমনকে উদ্ধার করা যায়, তাহলে গল্পে আসতে পারে সবচেয়ে বড় বিস্ফোরণ।
কারণ সুমন শুধু একজন নিখোঁজ মানুষ নয়, সে হয়তো পুরো ষড়যন্ত্রের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তার কাছ থেকে যদি মন্ত্রীর গোপন কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে শেহজাদের হাতে এমন একটি অস্ত্র চলে আসবে যেটা দিয়ে মন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস করা সম্ভব। তবে প্রশ্ন হলো, শেহজাদ কি সময় মতো সুমনকে উদ্ধার করতে পারবে, নাকি মন্ত্রী তার আগেই নতুন কোনো চাল দিয়ে সুমনকে সরিয়ে দেবে? আরেকটি বিষয়ও ভুলে গেলে চলবে না, শেহজাদের মা এখনও চিকিৎসাধীন। তার অবস্থা গল্পে আবেগের একটি বড় কেন্দ্র হয়ে আছে। মায়ের জীবন নিয়ে অনিশ্চয়তা এবং অন্যদিকে মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ, এই দুই চাপ একসঙ্গে সামলাতে হচ্ছে শেহজাদকে। তাই সামনে তার সিদ্ধান্তগুলো আরও কঠিন হতে যাচ্ছে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলামের গল্প এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি রহস্যের সঙ্গে আরও নতুন রহস্য তৈরি হচ্ছে। ব্যাংকের টাকা কোথায় যাবে? বানরের মাস্ক পরা ব্যক্তিটি আসলে কে? সুমনের সঙ্গে কি ঘটেছিল? গোলামের স্মৃতি কি সত্যি হারিয়ে গেছে? আর অর্থমন্ত্রী শেষ পর্যন্ত কতটা শক্তিশালী? এই প্রশ্নগুলোর উত্তর এখন দর্শকদের অপেক্ষার সবচেয়ে বড় কারণ। আমার ধারণা, সামনে এমন একটি টুইস্ট আসতে পারে যেখানে শেহজাদ নিজেই বুঝতে পারবে সে এতদিন যাকে শত্রু মনে করেছিল তার চেয়েও কাছের কেউ হয়তো এই পুরো খেলায় জড়িত। আর যদি সত্যিই এমন হয়, তাহলে গল্পের উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে সেটা এখন থেকেই বলা কঠিন। তবে একটা বিষয় নিশ্চিত, শেহজাদ বনাম অর্থমন্ত্রীর লড়াই এখন আর পিছিয়ে যাওয়ার অবস্থায় নেই। একদিকে ক্ষমতা এবং অর্থ, অন্যদিকে সত্য, প্রতিশোধ এবং মানুষের পাশে দাঁড়ানোর লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে সেটাই এখন দেখার বিষয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস করতে পারবে? সুমন কি মন্ত্রীর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠবে? আর গোলামের আসল রহস্য কি পরবর্তী পর্বেই প্রকাশ পেতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর দুনিয়া টাকার গোলাম সহ আপনার প্রিয় নাটকের নিয়মিত রিভিউ, গল্প, বিশ্লেষণ এবং পরবর্তী পর্বের সম্ভাব্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি নাটকের নতুন বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকটি যতই সামনে এগোচ্ছে, গল্প ততই যেন রহস্য, প্রতিশোধ আর ষড়যন্ত্রের আরও গভীরে ঢুকে যাচ্ছে। একদিকে শেহজাদ চৌধুরী, অন্যদিকে অর্থমন্ত্রীর বিশাল ক্ষমতার সাম্রাজ্য, মাঝখানে সুমনের নিখোঁজ হওয়ার রহস্য, গোলামের অস্বাভাবিক আচরণ এবং পরিবারের ওপর একের পর এক হামলা। সব কিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এই লড়াইয়ের শেষ কোথায়? চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টি একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। গত পর্বের সবচেয়ে বড় ঘটনা ছিল শেহজাদের পরিবারের উপর অর্থমন্ত্রীর লোকদের হামলা। নিজের মাকে রক্তাক্ত অবস্থায় দেখার পর শেহজাদ যে আর আগের মতো থাকবে না সেটা তখনই পরিষ্কার হয়ে যায়। শেহজাদ বুঝে যায় শুধু নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের জবাব দিলেই হবে না, যে পুরো ব্যবস্থার মাধ্যমে অর্থমন্ত্রী এতদিন মানুষকে নিয়ন্ত্রণ করছে সেই ব্যবস্থার মূলেই আঘাত করতে হবে। আর এখান থেকেই শুরু হয় শেহজাদের নতুন খেলা। অর্থমন্ত্রী মনে করেছিল শেহজাদের পরিবারকে আঘাত করলে শেহজাদ ভেঙে পড়বে, কিন্তু মন্ত্রীর এই হিসাব পুরোপুরি ভুল প্রমাণিত হয়। শেহজাদ বরং আরও ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিতে শুরু করে। তার লক্ষ্য এখন শুধু প্রতিশোধ নয়, মন্ত্রীর গোপন সাম্রাজ্যের পর্দা সবার সামনে তুলে ধরা। অন্যদিকে সুমনের ঘটনাটিও এখন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যগুলোর একটি। দীর্ঘদিন নিখোঁজ থাকা সুমন কোথায় ছিল, কারা তাকে আটকে রেখেছিল এবং কেন তার উপর এতদিন ধরে নির্যাতন চালানো হয়েছে, এসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসছে। শেহজাদের অনুসন্ধানে এমন একটি চক্রের সন্ধান পাওয়া যায় যেখানে অসহায় মানুষ এবং শিশুদের ব্যবহার করে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই চক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তি এবং প্রশাসনের কিছু অসাধু সদস্যের যুগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ সুমনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে আরও বড় একটি নেটওয়ার্ক। এখন যদি শেহজাদ এই নেটওয়ার্কের আসল মাথাকে খুঁজে বের করতে পারে, তাহলে অর্থমন্ত্রীর জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।
কারণ সুমন যদি জীবিত অবস্থায় সব সত্য প্রকাশ করতে পারে তাহলে এতদিনের তৈরি করা মন্ত্রীর ক্ষমতার দুর্গ মুহূর্তের মধ্যে কেঁপে উঠতে পারে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় বিপদ। মন্ত্রীও জানে সুমন যদি শেহজাদের হাতে নিরাপদে চলে আসে তাহলে তার অনেক গোপন তথ্য প্রকাশ হয়ে যেতে পারে। তাই সুমনকে উদ্ধার করার মিশন যতটা গুরুত্বপূর্ণ ততটাই বিপজ্জনক। এদিকে গোলামের চরিত্রটিও আমাদের বারবার নতুন করে ভাবাচ্ছে, গোলাম আসলে কে? সে কি সত্যিই নিজের অতীত ভুলে গেছে, নাকি তার স্মৃতিভ্রমের পিছনে রয়েছে এমন কোনো রহস্য যা এখনও দর্শকদের সামনে প্রকাশ করা হয়নি? কারণ গোলামের আচরণ যতই অদ্ভুত হোক না কেন, তার কিছু কর্মকাণ্ড বারবার শেহজাদকে বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। কখনো সে নিজের অজান্তে এমন কিছু করে ফেলেছে যার কারণে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এ কারণে আমার মনে হয় গোলামের চরিত্রটি সামনে আরও বড় ভূমিকা নিতে পারে। হয়তো কোনো এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তার স্মৃতি ফিরে আসবে, আর তখন সে এমন কোনো সত্য প্রকাশ করবে যা পুরো গল্পের গতিপথ পরিবর্তন করে দেবে। এদিকে অর্থমন্ত্রী এখন বুঝতে পারছে শেহজাদকে শুধু হুমকি দিয়ে থামানো সম্ভব নয়। তাই মন্ত্রী তার ক্ষমতার শেষ অস্ত্রগুলো ব্যবহার করতে চাইবে। শেহজাদের পরিবারকে চাপের মধ্যে রাখা, তার কাছের মানুষদের টার্গেট করা, কিংবা শেহজাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র তৈরি করা, সব কিছুই হতে পারে মন্ত্রীর পরবর্তী চাল। কিন্তু শেহজাদও এবার প্রস্তুত। তার হাতে রয়েছে মন্ত্রীর বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং সবচেয়ে বড় কথা, সে এখন জানে মন্ত্রীর সাম্রাজ্যের দুর্বল জায়গা কোথায়। তাই পরবর্তী পর্বে আমরা সম্ভবত শেহজাদ ও মন্ত্রীর লড়াইকে আরও সরাসরি পর্যায়ে দেখতে পারব। আর যদি সুমনকে উদ্ধার করা যায় তাহলে গল্পে আসতে পারে সবচেয়ে বড় বিস্ফোরণ। কারণ সুমন শুধু একজন নিখোঁজ মানুষ নয়, সে হয়তো পুরো ষড়যন্ত্রের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তার কাছ থেকে যদি মন্ত্রীর গোপন কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় তাহলে শেহজাদের হাতে এমন একটি অস্ত্র চলে আসবে যেটা দিয়ে মন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস করা সম্ভব। তবে প্রশ্ন হলো, শেহজাদ কি সময় মতো সুমনকে উদ্ধার করতে পারবে, নাকি মন্ত্রী তার আগেই নতুন কোনো চাল দিয়ে সুমনকে সরিয়ে দেবে? আরেকটি বিষয়ও ভুলে গেলে চলবে না, শেহজাদের মা এখনও চিকিৎসাধীন। তার অবস্থা গল্পে আবেগের একটি বড় কেন্দ্র হয়ে আছে। মায়ের জীবন নিয়ে অনিশ্চয়তা এবং অন্যদিকে মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ, এই দুই চাপ একসঙ্গে সামলাতে হচ্ছে শেহজাদকে। তাই সামনে তার সিদ্ধান্তগুলো আরও কঠিন হতে যাচ্ছে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলামের গল্প এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি রহস্যের সঙ্গে আরও নতুন রহস্য তৈরি হচ্ছে। ব্যাংকের টাকা কোথায় যাবে? বানরের মাস্ক পরা ব্যক্তিটি আসলে কে? সুমনের সঙ্গে কি ঘটেছিল? গোলামের স্মৃতি কি সত্যি হারিয়ে গেছে? আর অর্থমন্ত্রী শেষ পর্যন্ত কতটা শক্তিশালী? এই প্রশ্নগুলোর উত্তর এখন দর্শকদের অপেক্ষার সবচেয়ে বড় কারণ। আমার ধারণা সামনে এমন একটি টুইস্ট আসতে পারে যেখানে শেহজাদ নিজেই বুঝতে পারবে সে এতদিন যাকে শত্রু মনে করেছিল তার চেয়েও কাছের কেউ হয়তো এই পুরো খেলায় জড়িত। আর যদি সত্যিই এমন হয় তাহলে গল্পের উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে সেটা এখন থেকেই বলা কঠিন। তবে একটা বিষয় নিশ্চিত, শেহজাদ বনাম অর্থমন্ত্রীর লড়াই এখন আর পিছিয়ে যাওয়ার অবস্থায় নেই। একদিকে ক্ষমতা এবং অর্থ, অন্যদিকে সত্য, প্রতিশোধ এবং মানুষের পাশে দাঁড়ানোর লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে সেটাই এখন দেখার বিষয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস করতে পারবে? সুমন কি মন্ত্রীর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠবে? আর গোলামের আসল রহস্য কি পরবর্তী পর্বেই প্রকাশ পেতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর দুনিয়া টাকার গোলাম সহ আপনার প্রিয় নাটকের নিয়মিত রিভিউ, গল্প, বিশ্লেষণ এবং পরবর্তী পর্বের সম্ভাব্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি নাটকের নতুন বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকটি যতই সামনে এগোচ্ছে গল্প ততই যেন রহস্য, প্রতিশোধ আর ষড়যন্ত্রের আরও গভীরে ঢুকে যাচ্ছে। একদিকে শেহজাদ চৌধুরী, অন্যদিকে অর্থমন্ত্রীর বিশাল ক্ষমতার সাম্রাজ্য, মাঝখানে সুমনের নিখোঁজ হওয়ার রহস্য,
গুলামের অস্বাভাবিক আচরণ এবং পরিবারের ওপর একের পর এক হামলা, সব কিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এই লড়াইয়ের শেষ কোথায়? চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টি একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। গত পর্বের সবচেয়ে বড় ঘটনা ছিল শেহজাদের পরিবারের উপর অর্থমন্ত্রীর লোকদের হামলা। নিজের মাকে রক্তাক্ত অবস্থায় দেখার পর শেহজাদ যে আর আগের মতো থাকবে না সেটা তখনই পরিষ্কার হয়ে যায়। শেহজাদ বুঝে যায় শুধু নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের জবাব দিলেই হবে না, যে পুরো ব্যবস্থার মাধ্যমে অর্থমন্ত্রী এতদিন মানুষকে নিয়ন্ত্রণ করছে সেই ব্যবস্থার মূলেই আঘাত করতে হবে। আর এখান থেকেই শুরু হয় শেহজাদের নতুন খেলা। অর্থমন্ত্রী মনে করেছিল শেহজাদের পরিবারকে আঘাত করলে শেহজাদ ভেঙে পড়বে, কিন্তু মন্ত্রীর এই হিসাব পুরোপুরি ভুল প্রমাণিত হয়। শেহজাদ বরং আরও ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিতে শুরু করে। তার লক্ষ্য এখন শুধু প্রতিশোধ নয়, মন্ত্রীর গোপন সাম্রাজ্যের পর্দা সবার সামনে তুলে ধরা। অন্যদিকে সুমনের ঘটনাটিও এখন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যগুলোর একটি। দীর্ঘদিন নিখোঁজ থাকা সুমন কোথায় ছিল, কারা তাকে আটকে রেখেছিল এবং কেন তার উপর এতদিন ধরে নির্যাতন চালানো হয়েছে, এসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসছে। শেহজাদের অনুসন্ধানে এমন একটি চক্রের সন্ধান পাওয়া যায় যেখানে অসহায় মানুষ এবং শিশুদের ব্যবহার করে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই চক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তি এবং প্রশাসনের কিছু অসাধু সদস্যের যুগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ সুমনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে আরও বড় একটি নেটওয়ার্ক। এখন যদি শেহজাদ এই নেটওয়ার্কের আসল মাথাকে খুঁজে বের করতে পারে তাহলে অর্থমন্ত্রীর জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। কারণ সুমন যদি জীবিত অবস্থায় সব সত্য প্রকাশ করতে পারে তাহলে এতদিনের তৈরি করা মন্ত্রীর ক্ষমতার দুর্গ মুহূর্তের মধ্যে কেঁপে উঠতে পারে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় বিপদ। মন্ত্রীও জানে সুমন যদি শেহজাদের হাতে নিরাপদে চলে আসে তাহলে তার অনেক গোপন তথ্য প্রকাশ হয়ে যেতে পারে। তাই সুমনকে উদ্ধার করার মিশন যতটা গুরুত্বপূর্ণ ততটাই বিপজ্জনক। এদিকে গোলামের চরিত্রটিও আমাদের বারবার নতুন করে ভাবাচ্ছে, গোলাম আসলে কে? সে কি সত্যি নিজের অতীত ভুলে গেছে, নাকি তার স্মৃতিভ্রমের পিছনে রয়েছে এমন কোনো রহস্য যা এখনও দর্শকদের সামনে প্রকাশ করা হয়নি? কারণ গোলামের আচরণ যতই অদ্ভুত হোক না কেন, তার কিছু কর্মকাণ্ড বারবার শেহজাদকে বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। কখনো সে নিজের অজান্তে এমন কিছু করে ফেলেছে যার কারণে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই কারণে আমার মনে হয় গোলামের চরিত্রটি সামনে আরও বড় ভূমিকা নিতে পারে। হয়তো কোনো এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তার স্মৃতি ফিরে আসবে, আর তখন সে এমন কোনো সত্য প্রকাশ করবে যা পুরো গল্পের গতিপথ পরিবর্তন করে দেবে। এদিকে অর্থমন্ত্রী এখন বুঝতে পারছে শেহজাদকে শুধু হুমকি দিয়ে থামানো সম্ভব নয়, তাই মন্ত্রী তার ক্ষমতার শেষ অস্ত্রগুলো ব্যবহার করতে চাইবে। শেহজাদের পরিবারকে চাপের মধ্যে রাখা, তার কাছের মানুষদের টার্গেট করা, কিংবা শেহজাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র তৈরি করা, সব কিছুই হতে পারে মন্ত্রীর পরবর্তী চাল। কিন্তু শেহজাদও এবার প্রস্তুত। তার হাতে রয়েছে মন্ত্রীর বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সবচেয়ে বড় কথা, সে এখন জানে মন্ত্রীর সাম্রাজ্যের দুর্বল জায়গা কোথায়। তাই পরবর্তী পর্বে আমরা সম্ভবত শেহজাদ ও মন্ত্রীর লড়াইকে আরও সরাসরি পর্যায়ে দেখতে পারব। আর যদি সুমনকে উদ্ধার করা যায় তাহলে গল্পে আসতে পারে সবচেয়ে বড় বিস্ফোরণ। কারণ সুমন শুধু একজন নিখোঁজ মানুষ নয়, সে হয়তো পুরো ষড়যন্ত্রের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তার কাছ থেকে যদি মন্ত্রীর গোপন কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় তাহলে শেহজাদের হাতে এমন একটি অস্ত্র চলে আসবে যেটা দিয়ে মন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস করা সম্ভব। তবে প্রশ্ন হলো, শেহজাদ কি সময় মতো সুমনকে উদ্ধার করতে পারবে, নাকি মন্ত্রী তার আগেই নতুন কোনো চাল দিয়ে সুমনকে সরিয়ে দেবে? আরেকটি বিষয়ও ভুলে গেলে চলবে না, শেহজাদের মা এখনও চিকিৎসাধীন। তার অবস্থা গল্পে আবেগের একটি বড় কেন্দ্র হয়ে আছে। মায়ের জীবন নিয়ে অনিশ্চয়তা এবং অন্যদিকে মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ, এই দুই চাপ একসঙ্গে সামলাতে হচ্ছে শেহজাদকে। তাই সামনে তার সিদ্ধান্তগুলো আরও কঠিন হতে যাচ্ছে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলামের গল্প এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি রহস্যের সঙ্গে আরও নতুন রহস্য তৈরি হচ্ছে। ব্যাংকের টাকা কোথায় যাবে,
বানরের মাস্ক পরা ব্যক্তিটি আসলে কে? সুমনের সঙ্গে কি ঘটেছিল? গুলামের স্মৃতি কি সত্যি হারিয়ে গেছে? আর অর্থমন্ত্রী শেষ পর্যন্ত কতটা শক্তিশালী? এই প্রশ্নগুলোর উত্তর এখন দর্শকদের অপেক্ষার সবচেয়ে বড় কারণ। আমার ধারণা, সামনে এমন একটি টুইস্ট আসতে পারে যেখানে শেহজাদ নিজেই বুঝতে পারবে সে এতদিন যাকে শত্রু মনে করেছিল তার চেয়েও কাছের কেউ হয়তো এই পুরো খেলায় জড়িত। আর যদি সত্যিই এমন হয় তাহলে গল্পের উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে সেটা এখন থেকেই বলা কঠিন। তবে একটা বিষয় নিশ্চিত, শেহজাদ বনাম অর্থমন্ত্রীর লড়াই এখন আর পিছিয়ে যাওয়ার অবস্থায় নেই। একদিকে ক্ষমতা এবং অর্থ, অন্যদিকে সত্য, প্রতিশোধ এবং মানুষের পাশে দাঁড়ানোর লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে সেটাই এখন দেখার বিষয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস করতে পারবে? সুমন কি মন্ত্রীর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠবে? আর গোলামের আসল রহস্য কি পরবর্তী পর্বেই প্রকাশ পেতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর দুনিয়া টাকার গোলাম সহ আপনার প্রিয় নাটকের নিয়মিত রিভিউ, গল্প, বিশ্লেষণ এবং পরবর্তী পর্বের সম্ভাব্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি নাটকের নতুন বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকটি যতই সামনে এগোচ্ছে, গল্প ততই যেন রহস্য, প্রতিশোধ আর ষড়যন্ত্রের আরও গভীরে ঢুকে যাচ্ছে। একদিকে শেহজাদ চৌধুরী, অন্যদিকে অর্থমন্ত্রীর বিশাল ক্ষমতার সাম্রাজ্য, মাঝখানে সুমনের নিখোঁজ হওয়ার রহস্য, গুলামের অস্বাভাবিক আচরণ এবং পরিবারের ওপর একের পর এক হামলা। সব কিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এই লড়াইয়ের শেষ কোথায়? চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টি একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। গত পর্বের সবচেয়ে বড় ঘটনা ছিল শেহজাদের পরিবারের উপর অর্থমন্ত্রীর লোকদের হামলা। নিজের মাকে রক্তাক্ত অবস্থায় দেখার পর শেহজাদ যে আর আগের মতো থাকবে না সেটা তখনই পরিষ্কার হয়ে যায়। শেহজাদ বুঝে যায় শুধু নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের জবাব দিলেই হবে না, যে পুরো ব্যবস্থার মাধ্যমে অর্থমন্ত্রী এতদিন মানুষকে নিয়ন্ত্রণ করছে সেই ব্যবস্থার মূলেই আঘাত করতে হবে। আর এখান থেকেই শুরু হয় শেহজাদের নতুন খেলা। অর্থমন্ত্রী মনে করেছিল শেহজাদের পরিবারকে আঘাত করলে শেহজাদ ভেঙে পড়বে, কিন্তু মন্ত্রীর এই হিসাব পুরোপুরি ভুল প্রমাণিত হয়। শেহজাদ বরং আরও ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিতে শুরু করে। তার লক্ষ্য এখন শুধু প্রতিশোধ নয়, মন্ত্রীর গোপন সাম্রাজ্যের পর্দা সবার সামনে তুলে ধরা। অন্যদিকে সুমনের ঘটনাটিও এখন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যগুলোর একটি। দীর্ঘদিন নিখোঁজ থাকা সুমন কোথায় ছিল, কারা তাকে আটকে রেখেছিল এবং কেন তার উপর এতদিন ধরে নির্যাতন চালানো হয়েছে, এসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসছে। শেহজাদের অনুসন্ধানে এমন একটি চক্রের সন্ধান পাওয়া যায় যেখানে অসহায় মানুষ এবং শিশুদের ব্যবহার করে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই চক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তি এবং প্রশাসনের কিছু অসাধু সদস্যের যুগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ সুমনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে আরও বড় একটি নেটওয়ার্ক। এখন যদি শেহজাদ এই নেটওয়ার্কের আসল মাথাকে খুঁজে বের করতে পারে তাহলে অর্থমন্ত্রীর জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। কারণ সুমন যদি জীবিত অবস্থায় সব সত্য প্রকাশ করতে পারে তাহলে এতদিনের তৈরি করা মন্ত্রীর ক্ষমতার দুর্গ মুহূর্তের মধ্যে কেঁপে উঠতে পারে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় বিপদ। মন্ত্রীও জানে সুমন যদি শেহজাদের হাতে নিরাপদে চলে আসে তাহলে তার অনেক গোপন তথ্য প্রকাশ হয়ে যেতে পারে। তাই সুমনকে উদ্ধার করার মিশন যতটা গুরুত্বপূর্ণ ততটাই বিপজ্জনক। এদিকে গোলামের চরিত্রটিও আমাদের বারবার নতুন করে ভাবাচ্ছে, গোলাম আসলে কে? সে কি সত্যিই নিজের অতীত ভুলে গেছে, নাকি তার স্মৃতিভ্রমের পিছনে রয়েছে এমন কোনো রহস্য যা এখনও দর্শকদের সামনে প্রকাশ করা হয়নি? কারণ গোলামের আচরণ যতই অদ্ভুত হোক না কেন, তার কিছু কর্মকাণ্ড বারবার শেহজাদকে বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। কখনো সে নিজের অজান্তে এমন কিছু করে ফেলেছে যার কারণে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই কারণে আমার মনে হয় গোলামের চরিত্রটি সামনে আরও বড় ভূমিকা নিতে পারে।
হয়তো কোনো এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তার স্মৃতি ফিরে আসবে, আর তখন সে এমন কোনো সত্য প্রকাশ করবে যা পুরো গল্পের গতিপথ পরিবর্তন করে দেবে। এদিকে অর্থমন্ত্রী এখন বুঝতে পারছে শেহজাদকে শুধু হুমকি দিয়ে থামানো সম্ভব নয়, তাই মন্ত্রী তার ক্ষমতার শেষ অস্ত্রগুলো ব্যবহার করতে চাইবে। শেহজাদের পরিবারকে চাপের মধ্যে রাখা, তার কাছের মানুষদের টার্গেট করা, কিংবা শেহজাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র তৈরি করা, সব কিছুই হতে পারে মন্ত্রীর পরবর্তী চাল। কিন্তু শেহজাদও এবার প্রস্তুত। তার হাতে রয়েছে মন্ত্রীর বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং সবচেয়ে বড় কথা, সে এখন জানে মন্ত্রীর সাম্রাজ্যের দুর্বল জায়গা কোথায়। তাই পরবর্তী পর্বে আমরা সম্ভবত শেহজাদ ও মন্ত্রীর লড়াইকে আরও সরাসরি পর্যায়ে দেখতে পারব। আর যদি সুমনকে উদ্ধার করা যায়, তাহলে গল্পে আসতে পারে সবচেয়ে বড় বিস্ফোরণ। কারণ সুমন শুধু একজন নিখোঁজ মানুষ নয়, সে হয়তো পুরো ষড়যন্ত্রের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তার কাছ থেকে যদি মন্ত্রীর গোপন কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে শেহজাদের হাতে এমন একটি অস্ত্র চলে আসবে যেটা দিয়ে মন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস করা সম্ভব। তবে প্রশ্ন হলো, শেহজাদ কি সময় মতো সুমনকে উদ্ধার করতে পারবে, নাকি মন্ত্রী তার আগেই নতুন কোনো চাল দিয়ে সুমনকে সরিয়ে দেবে? আরেকটি বিষয়ও ভুলে গেলে চলবে না, শেহজাদের মা এখনও চিকিৎসাধীন। তার অবস্থা গল্পে আবেগের একটি বড় কেন্দ্র হয়ে আছে। মায়ের জীবন নিয়ে অনিশ্চয়তা এবং অন্যদিকে মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ, এই দুই চাপ একসঙ্গে সামলাতে হচ্ছে শেহজাদকে। তাই সামনে তার সিদ্ধান্তগুলো আরও কঠিন হতে যাচ্ছে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলামের গল্প এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি রহস্যের সঙ্গে আরও নতুন রহস্য তৈরি হচ্ছে। ব্যাংকের টাকা কোথায় যাবে? বানরের মাস্ক পরা ব্যক্তিটি আসলে কে? সুমনের সঙ্গে কি ঘটেছিল? গোলামের স্মৃতি কি সত্যি হারিয়ে গেছে? আর অর্থমন্ত্রী শেষ পর্যন্ত কতটা শক্তিশালী? এই প্রশ্নগুলোর উত্তর এখন দর্শকদের অপেক্ষার সবচেয়ে বড় কারণ। আমার ধারণা, সামনে এমন একটি টুইস্ট আসতে পারে যেখানে শেহজাদ নিজেই বুঝতে পারবে সে এতদিন যাকে শত্রু মনে করেছিল তার চেয়েও কাছের কেউ হয়তো এই পুরো খেলায় জড়িত। আর যদি সত্যিই এমন হয়, তাহলে গল্পের উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে সেটা এখন থেকেই বলা কঠিন। তবে একটা বিষয় নিশ্চিত, শেহজাদ বনাম অর্থমন্ত্রীর লড়াই এখন আর পিছিয়ে যাওয়ার অবস্থায় নেই। একদিকে ক্ষমতা এবং অর্থ, অন্যদিকে সত্য, প্রতিশোধ এবং মানুষের পাশে দাঁড়ানোর লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে সেটাই এখন দেখার বিষয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর পুরো সাম্রাজ্য ধ্বংস করতে পারবে? সুমন কি মন্ত্রীর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠবে? আর গোলামের আসল রহস্য কি পরবর্তী পর্বেই প্রকাশ পেতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর দুনিয়া টাকার গোলাম সহ আপনার প্রিয় নাটকের নিয়মিত রিভিউ, গল্প, বিশ্লেষণ এবং পরবর্তী পর্বের সম্ভাব্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি নাটকের নতুন বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।